নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় লন্ডনে স্বামীজি এবং প্রথম গুরু ও শিষ্যের সাক্ষাৎ। আমেরিকা থেকে 1895 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্বামীজি প্যারিস হয়ে লন্ডনে যান। তিনি প্রথমে ভেবেছিলেন ইংরেজ মাত্রই বুঝি পরাধীন ভারতবাসীকে ঘৃণা করে, কিন্তু দেখলেন তা নয়। বহু ইংরেজ নরনারী তার কাছে এগিয়ে এলেন। এখানেও শুরু হলো বক্তৃতা, ক্লাস ও ঘরোয়া আলোচনা। স্বামীজির অসাধারণ ব্যক্তিত্ব ও জ্ঞানগর্ভ ভাষণ বহু শিক্ষিত ও অভিজাত ব্যক্তির হৃদয় জয় করল। তাকে বুদ্ধ ও খ্রিস্টের মতো আচার্য বলে ইংল্যান্ডের খবরের কাগজগুলিতে সংবাদ বেরোল। এই সময়ে স্বামীজির সঙ্গে অনেক বিশিষ্ট ব্যক্তির অন্তরঙ্গতা ঘটে। এদের মধ্যে মিস মার্গারেট নবেলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি খুব বিদুষী মহিলা ছিলেন। স্বামীজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় 1895 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের এক সন্ধ্যায়। তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। পরে স্বামীজি তাকে ব্রহ্মচর্য দীক্ষা দেন। তার নতুন নাম হয় ভগিনী নিবেদিতা। স্বামীজির আহ্বানে সাড়া দিয়ে তিনি ভারতের সেবায় আত্মনিয়োগ করেন। ভারতের নারী শিক্ষার উন্নতিকল্পে তিনি উত্তর কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। লন্ডনের কাজে স্বামীজিকে বিশেষভাবে সাহায্য করেছিলেন ই.টি. স্টাডি। তিনি একসময়ে হিমালয়ের আলমোড়া অঞ্চলে তপস্যা করেছিলেন। স্বামীজির অপর দুই অনুরাগী ভক্ত মিস্টার ও মিসেস সেভিয়ার, তারা দুজনেই স্বামীজির পাদপদ্মে নিজেদের নিবেদন করেছিলেন। পরে ভারতে এসে হিমালয়ের আশ্রমে বাস করেন এবং সেখানেই মিস্টার সেভিয়ার 1900 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দেহত্যাগ করেন। ক্রমশই লন্ডনের শিক্ষিত সমাজ স্বামীজির প্রতি আকৃষ্ট হলেন। ফলে নিত্য নতুন অনুরাগী হতে লাগল। লন্ডনে কাজের প্রসারে স্বামীজিও খুব আনন্দিত। এবার বিদায়ের পালা। তার অনুরাগী ও ভক্তদের মন অতীব বিষণ্ণ। হার্দিক বিদায় সম্বর্ধনার আয়োজন হল। 1896 খ্রিস্টাব্দের 13 ডিসেম্বর পিকাডিলিতে রয়্যাল সোসাইটি অফ পেন্টার্স ইন ওয়াটার কালার্স এর ভবনে বিদায় সভা বসল। এত লোক সমাগম হলো যে সকলের জায়গা হলো না। স্বামীজিরও মন ভারাক্রান্ত। 16 ডিসেম্বর বিদায়ের দিন। লন্ডন রেল স্টেশনে বহু ঘনিষ্ঠ বন্ধু ও অনুরাগীরা উপস্থিত ছিলেন। ইংল্যান্ডবাসীর প্রতি প্রীতি, ভালোবাসা ও আস্থা জানিয়ে স্বামীজি চললেন স্বদেশ অভিমুখে। স্বামীজি এক পত্রে লিখেছেন, ইংরেজ জাতি সম্বন্ধে আমার যে ধারণা ছিল তার আমূল পরিবর্তন হয়েছে। এখন আমি বুঝতে পারছি অন্য সব জাতির চেয়ে প্রভু কেন তাদের বেশি কৃপা করেছেন। তারা অটল, অকপটতা তাদের অস্থিমজ্জাগত, তাদের অন্তর গভীর অনুভূতিতে পূর্ণ। কেবল বাইরে একটা কঠোরতার আবরণ মাত্র রয়েছে। বিশ্ব বিজয়ী স্বামী বিবেকানন্দ স্বদেশের অপযশ গ্লানি দূর করে ফিরে আসছেন ভারতে। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওতে থাকবে স্বামীজির ভারতে প্রত্যাবর্তন। তো সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।